মাওলানা তারিক জামিল সাহেব বলেন, কাতারে আমাদের জামাত গিয়েছিল। ফিরে আসার সময় এয়ারপোর্টের রাস্তার পাশে এক আলিশান বাড়ি দেখলাম। বাড়িটি ছিল বিশাল আকৃতির। ভাবলাম শাহী খানদানের কারো হবে হয়তো। আমি তখন কাতার অধিবাসী আমার এক সাথীকে জিজ্ঞেস করলাম, বাড়িটি কি কোনো আমিরের? আমাদের সে সাথী বলতে লাগলেন যে এটা কোনো শাহী খানদানের কারো মহল নয়। এটা যার মহল সে কাতারের সবচাইতে বড় ব্যবসায়ী ছিলেন এবং কাতারের সবচাইতে বড় ধনী। এটা তারই মহল। তিনি বড় শখ করে এ মহল বানিয়েছিলেন। বেশি দিন বসবাস করতে পারেননি, মাত্র 5 বছর আরামায়েশ করেছিলেন, এরপর মারা যান। আশ্চর্যের বিষয় হচ্ছে, যেখানে তাকে দাফন করা হয়েছে এর পাশেই কাতারের সবচেয়ে গরিব লোকটিকে দাফন করা হয়েছে। তাদের দুজনের কবর পাশাপাশি। দেখুন ভাই, মৃত্যু দুজনকেই বরাবর করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, হে লোক সকল, দুটি বড় জিনিস কখনো ভুলে যেও না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে কাঁদলেন যে পবিত্র দুই চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জান্নাতু ওয়ান নারু, হে লোক সকল, জান্নাতকে ভুলে যেও না। হে লোক সকল, জাহান্নামকে ভুলে যেও না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতলুবিল জান্নাতা জাহদাকুম, জান্নাতের জন্য যত চেষ্টা দরকার সব চেষ্টাই করো। অহরুব মিনান নারি জাহদাকুম, জাহান্নাম থেকে যত জোরে পালানো যায় পালাও। ফা ইন্নাল জান্নাতা লা ইয়ানামু তালিবুহা, যে জান্নাত লাভ করতে চায় সে ঘুমায় না। অন্নার লা ইয়ানামু গায়িবুহা, এবং জাহান্নামকে যে ভয় করে সে গাফেল হয় না। হযরত কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি মৃত্যুকে চিনতে পেরেছে তার উপর দুনিয়ার সব বিপদ আপদই সহজ মনে হয়।